বগি বাস করত জলাশয়ের বুকে লম্বা গাছটিতে। প্রতিদিন মাছ শিকার করে তার ছোট্ট ছানার জন্য। ছোট্ট ছানা দেখতে দেখতে বড় হয়ে ওঠে। তার সাথে সাথে মায়ের চিন্তা বেড়ে যায়। কিন্তু এই জলাশয়ে আগের মতো মাছ পাওয়া যায় না। একজনের জন্য ভালো, কিন্তু দুইজনের জন্য মাছ পাওয়া অনেক কঠিন। তাই মা বগি এই জলাশয় হারুনকে দিয়ে নিজে চলে যাবার সিদ্ধান্ত নিল। বাবা হারুন, তুমি বড় হয়েছ, আমাকে যেতে হবে ভিন্ন কোনো জলাশয়। এখন থেকে তোমার শিকার নিজে নিজেই করতে হবে। কিন্তু মা, আমরা তো এখানে ভালোই আছি। প্রকৃতির নিয়ম বাবা, তুমি একদিন বুঝতে পারবে। আমাদের কি আর দেখা হবে না মা? আমি আসবো একদিন, সেদিন তুমি সব বুঝতে পারবে। সেদিন এই মায়া ভালোবাসা আর থাকবে না বাবা। না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটা কথা মনে রেখো মা, তোমার ভালো চাই। এই জলাশয় ছেড়ে কোথাও যেও না, এখন ঘুমিয়ে পড়ো। আমাকে ভুল বোঝে না বাবা, এটাই প্রকৃতির নিয়ম। দিনের আলো ফুটতেই মা বগি হারুনের ঘুম ভাঙার আগে অজানার উদ্দেশ্যে উড়াল দেয়। হারুনের ঘুম ভেঙে যায়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হারুন চেয়ে থাকে মায়ের চলে যাওয়ার পথে। একসময় মা হারিয়ে যায় নীল আকাশের নীলের মাঝে। সেই থেকে এই জলাশয়ের বাইরে কখনো যায়নি হারুন, এটা ভেবে মা একদিন ফিরে আসবে। ওই গাছের ডালে দিন শেষে ঘুমিয়ে পড়ে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। নেমে এলো মহাবিপদের কালো ছায়া। জলাশয় কেমন যেন বদলে যাচ্ছে। মাছ কমে যাচ্ছে। জলাশয় ছেড়ে সবাই চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এই জলাশয়ের মৃত হবে। পানির নিচে এক দানব ধীরে ধীরে নিজেকে বড় করছে, আর তার বিষে সবাই মারা যাচ্ছে। তাকে থামানোর কি কোনো উপায় নেই? অনেক বড় আকার ধারণ করেছে এই দানব। তাকে শেষ করা তো দূরের কথা, তার আশেপাশে কেউ আসলে বিষে বিষাক্ত হয়ে মারা যায়। এভাবে চলতে থাকলে তো এমনিতেই মারা যাব আমরা। কিছু করার নেই হারুন। না কচ্ছপ দাদু, আমি চেষ্টা করতে চাই। হারুন, ভেবে দেখ। হারুন, তুমি হয়তো এখান থেকে উড়ে চলে যেতে পারবে ভিন্ন কোনো জলাশয়। আমি যখন ছোট ছিলাম, আমার মায়ের সাথে ঠিক ওই যে শাখা দেখছো, ওই ডালে বসে আমার খাবার খাইয়ে দিত। আজ মা নেই। এই জলাশয়, এই গাছ, এই পানি, এই গাছটি আমার মায়ের স্মৃতি বহন করে। আমি আমার এই মাকে এভাবে শেষ হতে দিতে পারি না কচ্ছপ দাদু। কিন্তু তুমি কি করে এই দানবের হাত থেকে এই জলাশয়কে রক্ষা করবে হারুন? জানি না,
তবে আমি এভাবে বসে থেকে সবাইকে শেষ হতে দেখতে পারবো না। হারুন, যদি তুমি ওই দানবের সাথে লড়তে যাও তাহলে তোমার পানির নিচে যেতে হবে। তুমি হয়তো আর ফিরে আসতে পারবে না। দাদু, আমি যদি আর ফিরে না আসি, আমার মা যেদিন আমাকে দেখতে ফিরে আসে, মাকে বলে দিও এই জলাশয়ের বুকে আমি মিশে আছি। মা যেন আমাকে ছেড়ে আর না যায়। হারুন, সাবধানে, পানির নিচে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমি আমার চিন্তা করছি না। মাকে বলে দিও এই জলাশয় আমার চাই না। আমি আমার মায়ের বুকে ঘুমাতে চাই। ফিরে যাও, এই জলাশয় এখন আমার। আমাকে হারানোর শক্তি তোমাদের নেই। আমি তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই, শুধু বলতে এসেছি এই জলাশয় আমাদের। তুমি এই জলাশয় ছেড়ে চলে যাও। বাঁচতে চাইলে আমার সামনে থেকে সরে যাও। তাইলে তুমি এভাবে কথা মানবে না। এসো, আমাকে হারাতে পারলে এই জলাশয় তোমাদের। তবে তাই হোক। নির্বোধ বগলা, এই জলাশয়ের তলদেশে তোমার মৃত্যু হবে আজ। বগি বাস করত জলাশয়ের বুকে লম্বা গাছটিতে। প্রতিদিন মাছ শিকার করে তার ছোট্ট ছানার জন্য